নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজ নিয়ে এসেছি একদম চটজলদি তৈরি হয়ে যাওয়ার মতো মাছের ডিমের একটি প্রিপারেশন, মাছের ডিমের চটপটা ভুর্জির রেসিপি। গরম ডাল ভাতের সাথে মাছের ডিমের এই ভুর্জি খেতে দুর্দান্ত লাগে। মাছের ডিমের বড়া তো আমরা সকলেই খেয়ে থাকি, তবে সেটা তৈরি করতে বেশ অনেকটা পরিমাণে তেল লাগে। তার জায়গায় কম তেলে মাছের ডিমের এই ভুর্জি কিন্তু দারুণ একটা অপশন। তাহলে চলুন আজ এই রেসিপিটাই দেখে নেওয়া যাক। মাছের ডিমের চটপটা ভুর্জি তৈরি করার জন্য একটা কড়াই ভালো করে গরম করে তার মধ্যে প্রথমে আমি 2 টেবিল চামচ সরষের তেল দিয়ে দিয়েছি। তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে এখানে আমি ব্যবহার করেছি। পেঁয়াজের কালারটা এরকম গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভালো করে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে আদা রসুন বাটা। আদা রসুনটা আপনারা চাইলে মিহি করে কুচিয়েও ব্যবহার করতে পারেন। আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত এটাকে ভালো করে ভেজে নিয়ে তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের টমেটো কুচি আর স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা কুচি। অ্যাকচুয়ালি কাঁচা পাকা দু রকম লঙ্কাই এখানে রয়েছে। ঝালটা অবশ্যই যে যা স্বাদ অনুযায়ী দেবেন। আবার সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1/4 চা চামচ, স্বাদ অনুযায়ী লঙ্কা গুঁড়ো দিলাম, এটা চাইলে স্কিপও করতে পারেন। স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি 1 চা চামচের একটু কম পরিমাণে ভাজা মশলা গুঁড়ো। গোটা জিরে, গোটা ধনে, শুকনো লঙ্কা এবং তেজপাতা শুকনো কড়াইতে ভালো করে ভেজে সেটাকে গুঁড়ো করে এই ভাজা মশলা আমি তৈরি করেছি। আবারও সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিয়ে 1 মিনিট মতো মশলাটাকে ভেজে নিতে হবে। মশলাটাকে ভালো করে ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 250 গ্রাম মাছের ডিম। মাছের ডিমটাকে খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে আমি হাত দিয়ে একটু মেখে নিয়েছিলাম। মশলার সাথে মাছের ডিমটাকে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। মিডিয়াম ফ্লেমে রেখে অনবরত নাড়াচাড়া করতে করতে মাছের ডিমটাকে এভাবেই ভাজতে থাকতে হবে। আস্তে আস্তে দেখবেন মাছের ডিমটা সলিড হয়ে ঝুড়ো হয়ে যাচ্ছে। মিডিয়াম ফ্লেমে মোটামুটি 3 থেকে 4 মিনিট সময় লাগবে মাছের ডিমটা পুরোপুরি ঝুড়ো হয়ে যেতে। দেখুন, কিছুক্ষণের মধ্যেই মাছের ডিমটা একদম ঝুড়ো হয়ে এরকম অবস্থায় চলে এসেছে। এবার দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে গরম মশলা গুঁড়ো। সামান্য কয়েক দানা চিনি দেব, যেহেতু এটা মাছের ডিমের চটপটা ভুর্জি হবে তাই সামান্য একটু চিনি দেওয়াটা কিন্তু মাস্ট। আর দিয়ে দিচ্ছি 1 মুঠো মতো ধনেপাতা কুচি। আবার সমস্ত উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। সবশেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ মতো পাতিলেবুর রস। টক, ঝাল এবং সামান্য একটু মিষ্টি, 3টে স্বাদই কিন্তু এই রান্নায় থাকবে। তাতে এই মাছের ডিমের ভুর্জি দারুণ মুখরোচক হবে। ব্যাস, আমাদের দারুণ সুস্বাদু এবং চটপটা মাছের ডিমের ভুর্জি এখানে একদম রেডি সার্ভ করার জন্য। গরম ডাল ভাতের সাথে এই মাছের ডিমের ভুর্জি খেতে কিন্তু জাস্ট দুর্দান্ত লাগে। আপনারাও বাড়িতে এই রেসিপিটা অবশ্যই ট্রাই করুন এবং আমায় জানাবেন এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো। রেসিপি ভালো লাগলে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করে প্লিজ আমার চ্যানেলটাও সাবস্ক্রাইব করে নেবেন যদি এখনও না করে থাকেন, অথবা আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন। আর পাশে থাকা বেল আইকনটাও অবশ্যই ক্লিক করে দেবেন। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন।